ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য তিনটা যোগ্যতা অর্জন করতে হয়। এক নাম্বার হচ্ছে নলেজ, দুই নাম্বার হচ্ছে স্কিল বা দক্ষতার যোগ্যতা, আর একটা হচ্ছে যে সার্টিফিকেটের যোগ্যতা। আজকে হচ্ছে শুধুমাত্র আমি সার্টিফিকেট নিয়ে একটু কথা বলবো। গ্লোবাল জবটা পেতে গেলে আপনার কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট লাগবে। আসসালামু আলাইকুম। আমার সাথে কানেক্টেড এরকম অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে স্যার, আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আমার কি যোগ্যতা, সার্টিফিকেট বা দক্ষতা আমার আসলে অর্জন করা উচিত। চারটা বিষয় সম্পর্কে বলবো, তবে চারটা বিষয়ের উপরে আজকের এই ভিডিও টপিকটাকে আমি তৈরি করতে পারবো না। আমি আজকে কথা বলবো শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে। বাট যদি যোগ্যতা বা অন্যান্য ব্যাপার বলি, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য তিনটা যোগ্যতা অর্জন করতে হয়। এক নাম্বার হচ্ছে নলেজ, দুই নাম্বার হচ্ছে স্কিল বা দক্ষতার যোগ্যতা, আর একটা হচ্ছে যে সার্টিফিকেটের যোগ্যতা। তো আমি নলেজ এবং স্কিল এই দুটো নিয়ে হচ্ছে নেক্সট দুটো ভিডিও করার চেষ্টা করব। বাট আজকে হচ্ছে শুধুমাত্র আমি সার্টিফিকেট নিয়ে একটু কথা বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আপনি যদি আসলে জব করতে চান বা হচ্ছে যে আপনি কোথাও যদি ফ্রিল্যান্স টিচার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে চান, তাহলে কী ধরনের সার্টিফিকেশন আপনার নিতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপট একটু ভিন্ন। আমাদের দেশের বেশিরভাগ টিচারই হচ্ছে যে কোচিং সেন্টারে বা যে ল্যাঙ্গুয়েজ সেন্টারে সে স্পোকেন কোর্স করতে যায়, সেখান থেকে সে কোর্স শিখে যদি ভালো কিছু করে, সেই কোচিং সেন্টারগুলো সাধারণত তাকে হচ্ছে গিয়ে টিচিং ট্রেনিং দেয় এবং তাকে আস্তে আস্তে টিচিংয়ে ইনভলভ করে, এবং এইভাবেই বাংলাদেশের 80% টিচার তৈরি হয়েছে। পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে কেউ আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হয়নি। প্রথমে সে নিজে ভালো বলতে পেরেছে, তারপরে সে অন্যকে হেল্প করার চেষ্টা করেছে এবং তার টিচিং স্টাইলটা হয়তো কারো না কারো ভালো লেগেছে, তখন সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হয়েছে। আর এখন তো কন্টেন্ট ক্রিয়েশনের যুগ। এখন তো হচ্ছে গিয়ে আমরা ইংরেজি একটু পারি, এটা যদি আমরা ফেসবুক বা ইউটিউবে দেখাতে পারি, তাহলে ইজিলি দেখা যায় যে আমার একটা মার্কেট ক্রিয়েট হয়, সেখানে অনেকে আমার কাছে পড়তে চায়। দেশের বাইরে যদি টিচিং করতে চান, আপনার অবশ্যই একটা ভালো পেমেন্ট পাবেন, কিন্তু সেখানে অনেক কোয়ালিটি অর্জন করতে হয়, সেখানে আপনার সার্টিফিকেটটা অনেক বড় একটা বিষয়। তো এই যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হতে চান, এই টিচার হওয়ার জন্য আপনার কী ধরনের সার্টিফিকেট আপনি নিতে পারেন। এখানে আবার টিচিংয়ের প্রকারভেদ আছে। ইউনিভার্সিটি টিচার যদি হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার একাডেমিক সার্টিফিকেট অর্জন করতে হবে, লাইক ইংরেজিতে অনার্স, ইংরেজিতে মাস্টার্স। আপনি যদি লিঙ্গুইস্টিক পড়াতে চান, তাহলে লিঙ্গুইস্টিক্সের উপরে মাস্টার্স বা এমফিল বা পিএইচডি করতে হবে। আপনি যদি একাডেমিক প্রফেসর বা লেকচারার বা স্কুল কলেজের টিচার হতে চান। আর যদি আপনি ফ্রিল্যান্স টিচার হতে চান, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে সরাসরি হ্যান্ডস অন ট্রেনিং, স্টুডেন্টদেরকে দিয়ে সরাসরি ইংরেজিতে কথা বলাবেন, সেটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আবার কিছু সার্টিফিকেট বা ডিপ্লোমা টাইপের কিছু সার্টিফিকেট আপনাকে নিতে হবে। তার মধ্যে পৃথিবীতে সবচাইতে পপুলার যে সার্টিফিকেটের তিনটা নাম আছে, একটা নাম হচ্ছে টেফল অর্থাৎ TEFL, এরপর হচ্ছে ট্যাসল অর্থাৎ TESOL, এবং থার্ড ওয়ান হচ্ছে সেল্টা। এই তিনটার মধ্যে যদি আমরা এক্সপেন্সিভ যদি চিন্তা করি, তাহলে হচ্ছে কি সবচেয়ে লেস এক্সপেন্সিভ হচ্ছে ট্যাফল অর্থাৎ TEFL, টিচিং ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ। ট্যাসল যেটা আছে, এটার দুইটাই হয়, সার্টিফিকেট কোর্স হয়, আবার এটা হচ্ছে ডিপ্লোমা কোর্সও হয়, আবার এটা উপরে মাস্টার্সও হয়, মানে টেসলের উপরে তিনটাই হয়। সেলটাও হচ্ছে একটা শর্ট সার্টিফিকেট কোর্স। তাহলে এগুলো হচ্ছে সার্টিফিকেট কোর্স। আপনি যদি এইটার উপরে যদি আরও মানে বড় ডিগ্রি নিতে চান, তাহলে হচ্ছে ডিপ্লোমা কোর্স। তো ডিপ্লোমা কোর্সটা হচ্ছে সেলটার আবার ডিপ্লোমা ভার্সন আছে, এটাকে বলা হয় ডেল্টা। আর টেসলের ডিপ্লোমা ভার্সন আসলে আলাদা কোনো নামকরণ করা নাই, তবে একটা ইনস্টিটিউট নাম দিয়েছে ডেপ টেসল, মানে ডিপ্লোমা ইন টেসল। বাট এছাড়া আসলে এই যে টেসল সার্টিফিকেট কিংবা হচ্ছে বা যে কোনো সার্টিফিকেটকে তার আওয়ারের উপরে ভিত্তি করে এটার আসলে ডিগ্রিটা নির্ধারণ হয়। যেমন নর্মালি যে সার্টিফিকেট প্রোগ্রামগুলো, সেগুলো সাধারণত 2 থেকে 3 মাসের হয়, সবচেয়ে ছোটো সার্টিফিকেট যেগুলো, এবং এটার ঘন্টা হিসাব হয় হচ্ছে 40 ঘন্টা থেকে 120 ঘন্টা পর্যন্ত বা 150 ঘন্টা পর্যন্ত। মিনিমাম 40 আওয়ার্স থেকে ম্যাক্সিমাম 150 আওয়ার্স পর্যন্ত বা 250 আওয়ার্স পর্যন্ত অনেক সময় সার্টিফিকেট কোর্সগুলো হয় টেসল বা টেফেলের উপরে। সেলটা করতে চান, সেলটা হচ্ছে 100 থেকে 120 ঘন্টার একটা ট্রেনিং। আর ডেলটা করতে গেলে আর একটু সময় লাগে, তবে সেলটার আগে আবার কেমব্রিজ ইউনিভার্সিটি আরেকটা আছে, সেটাকে বলা হয় টিকেটি। এটা প্রাথমিক কোর্স হিসেবে অনেকে হচ্ছে টিকেটিটা করে নেয়। আমি যদি শুধু সার্টিফিকেট চিন্তা করি, তাহলে 40 ঘন্টা থেকে 120 ঘন্টা। আমি যদি ডিপ্লোমা চিন্তা করি, তাহলে হচ্ছে 250 ঘন্টা থেকে 350 ঘন্টা পর্যন্ত হচ্ছে ডিপ্লোমার কোর্সগুলো হয়। ডিগ্রি নিতে চান, মানে আপনি যদি ELT বা হচ্ছে গিয়ে টেসল বা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এই তিনটাই হচ্ছে মেইন সাবজেক্ট। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অথবা হচ্ছে গিয়ে টেসল অথবা হচ্ছে আপনার ELT, এই তিনটার উপর যদি আপনি মাস্টার্স করতে চান, 30 ক্রেডিট থেকে 60 ক্রেডিটের হয়ে থাকে। এখন ক্রেডিটের হিসাবটা কি, সাধারণত প্রতি 3 ঘন্টাকে একটা ক্রেডিট আওয়ার ধরা হয়, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হচ্ছে গিয়ে আপনার ক্লাস লেকচার, আর 2 ঘন্টা হচ্ছে গিয়ে প্র্যাকটিসটা হোম প্র্যাকটিস হতে পারে, প্র্যাকটিসটা ক্লাসরুম প্র্যাকটিস হতে পারে। অর্থাৎ মিনিমাম 900 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1800 ঘন্টা হয় হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। তাহলে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমাদের আওয়ারলি হিসাবটা হচ্ছে 900 থেকে 1800 ঘন্টা। ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আমাদের সাধারণত 250 থেকে 350 বা 400 450 মাঝে মাঝে হয়। আর যদি আমরা শর্ট কোর্স ধরি, তাহলে হচ্ছে গিয়ে 40 ঘন্টা থেকে 120 ঘন্টা। এছাড়া টিচার ট্রেনিংয়ের উপরে অনেক ফ্রি ট্রেনিং আছে, যেগুলো হচ্ছে কি ব্রিটিশ কাউন্সিল, IDP, এছাড়াও আরও অনেক ইন্টারন্যাশনাল ফার্ম যেমন কোর্সেরা, ফিউচার লার্ন, হ্যাঁ, এরকম আরও অনেক ইউনিভার্সিটি, আরিজোনা ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা একেবারে খুব ছোটো ছোটো কোর্স দেয়।
এই কোর্সগুলো হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টার কোর্স হয়। এই সার্টিফিকেটগুলো যদি আপনি অ্যাচিভ করতে পারেন কন্টিনিউয়াস আপনার সিপিডির একটা পার্ট হিসেবে যদি আপনি এটাকে রাখতে পারেন, তাহলে আপনার অনেক ডেভেলপমেন্ট হবে। ফাইনালি হচ্ছে যে আপনার তো মানে প্র্যাকটিক্যালি আপনি যত শেখাতে পারবেন ভালো, সেখান থেকে আপনি ভালো টিচার হবেন, এটা যেমন সত্য, ঠিক তেমনি গ্লোবাল জবটা পেতে গেলে আপনার কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট লাগবে। আর সার্টিফিকেটের জন্য পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত একটি সার্টিফিকেটের নাম হচ্ছে 120 আওয়ার্স টেফল অথবা হচ্ছে 150 আওয়ার্স টেসল, অর্থাৎ 150 ঘন্টার টেসল সার্টিফিকেট অথবা হচ্ছে 120 ঘন্টার টেফল সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেটই মোটামুটি আপনি কম প্রাইসে নিতে পারবেন। আর সেলটা তো বাংলাদেশে অনেক দাম, আপনারা জানেন, প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি হচ্ছে সেলটার প্রাইস। এরপরে তো আবার ডেল্টা আছে, ডেল্টার আবার 3টা আছে, ডেল্টা 1, মডিউল 1, মডিউল 2, মডিউল 3। সো এই বিষয়গুলো আপনি যখন একটু গুগলে সার্চ করবেন, আপনি এই বিষয়গুলো আরও অনেক ভালো জানতে পারবেন। তো আমি মোটামুটি কিছু ইন্টারন্যাশনাল জার্নালে এগুলো নিয়ে লেখালেখি করি এবং আমার নিজস্ব একটা লিঙ্কডইন নিউজ লেটারও আছে। এইসব আসলে আমার লিঙ্কডইনের লিঙ্কটা আপনারা ইয়াতে পেয়ে যাবেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে যদি আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন, আমি এই সম্পর্কিত প্রতিনিয়ত লিঙ্কডইনে প্রচুর তথ্য দিই এবং আমার সাথে সারা বিশ্ব থেকে অনেক টিচার জয়েন করেছেন আমার সাথে কানেক্টেড প্রফেশনালি, তাদের কাছ থেকে আমি তথ্য নেই, আমি আবার সেই তথ্যগুলো শেয়ার করি। আবার অনেক তথ্য আছে আমি নিজেও কালেক্ট করি, সেগুলোকে আমি শেয়ার করি। গ্লোবাল অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে এই সার্টিফিকেটগুলো আপনার কাছে থাকলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের পাশাপাশি। আর বাংলাদেশেও যদি আপনার এই সার্টিফিকেটগুলো থাকে, তাহলে টিচার স্টুডেন্টরা যখন দেখবে যে আপনার এত সার্টিফিকেট আছে এবং আপনি ভালো করছেন, তখন দেখবে যে আপনার পড়ানোর আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। অনেক আঙ্গিকে আসলে এইসব কোর্সগুলো ডিজাইন করা হয়েছে, যেখান থেকে একেবারে প্র্যাকটিক্যালি ছাত্ররা কী সমস্যা ফেস করে সেগুলো আপনারা সেখান থেকে জানতে পারবেন, ইউজ করতে পারবেন। মিক্স কালচারাল ক্লাসরুম আপনি কীভাবে ডিল করবেন, এই সবগুলো বিষয় আপনি ওই ট্রেনিংগুলোর মাধ্যমে করতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ টিচিংয়ের উপরে অনেক সার্টিফিকেশন নিয়েছি, এখনও নিচ্ছি। আমি যখন ভিডিও করছি তখনও আমি অলরেডি 4টা কোর্স এক্সিস্টিং করতেছি অনলাইনে। আর পাশাপাশি তো আমার মাস্টার্স আছেই। আমি একটা মাস্টার্স করেছি, প্রথম মাস্টার্সটা ইংরেজিতে করেছিলাম লিটারেচারের উপরে, তারপরে তো MBA করেছি, তারপরে আবার 3rd মাস্টার্স করেছি আবার ELTর উপরে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারের উপরে আমি পড়াশোনা করি এবং আমার প্র্যাকটিক্যালি যখন আমি স্টুডেন্টকে পড়াই, তবে হ্যাঁ, আমার এই সমস্ত নলেজের ডেপটা তো আমি সবসময় কাজে লাগাতে পারি না, কারণ সব লেভেলের ছাত্ররা এটা নেওয়ার মতো না। তবে টিচারদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে হেল্প করার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লাগে টিচার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আশা করি যে আমি সামনে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকে এটা আসলে প্রথম ভিডিও করলাম সার্টিফিকেশনের উপরে, এরপরে নলেজ এবং স্কিলের উপরে আরও কিছু ভিডিও করব যেগুলো আপনাকে হেল্প করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।